हेलो डियर वेलकम बैक हमारी और एक नए वीडियो पर। तो बंधुरा আপনারা সকলেই জানেন কিন্তু আগামী 14 আগস্ট কুলি এবং ওয়ার টু দুটি মুভি রিলিজ হয়ে গিয়েছিল। তো এদের লিড অ্যাক্টরে কুলির ক্ষেত্রে আমরা দেখেছিলাম রজনীকান্তকে এবং ওয়ার টুতে দেখেছিলাম ঋত্বিক রোশনকে এবং অ্যাক্ট্রেসে দেখেছিলাম কুলিতে শ্রুতি হাসানকে এবং ওয়ার টুতে কিয়ারাকে এবং ভিলেন হিসেবে কিন্তু কুলিতে ছিল নাগার্জুন এবং ওয়ার টুতে আমরা দেখতে পাই জুনিয়র এনটিআরকে এবং কুলি মুভির ডিরেক্টর ছিল লোকেশ এবং ওয়ার টু মুভির ডিরেক্টর ছিল আয়ান এবং আমরা দেখতে পাই যে কুলি মুভিটি প্রডিউসার করেছে সান পিকচার এবং ওয়ার টু ইয়াশরাজ ফিল্ম। মোট ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কুলি মুভিটি 9000 স্ক্রিনে রিলিজ হয় এবং ওয়ার টু 10,000 স্ক্রিনে রিলিজ হয়েছে। কুলি মুভির বাজেট আমরা দেখতে পাই 375 করোড় এবং ওয়ার টু মুভির বাজেট ছিল 400 করোড়। তো বন্ধুরা আমরা দেখতে পাই যে প্রথম দিনে তামিল ল্যাঙ্গুয়েজে কুলি কালেক্ট করে 30 করোড় এবং ওয়ার টু কালেক্ট করে 1 করোড় এবং ফার্স্ট ডে তেলেগু ল্যাঙ্গুয়েজে কিন্তু কুলি কালেক্ট করে 18 করোড় এবং ওয়ার টু কালেক্ট করে 25 করোড় এবং ফার্স্ট ডেতে হিন্দি ল্যাঙ্গুয়েজে কুলি মুভির কালেকশন ছিল 8 করোড় এবং ওয়ার টুর কালেকশন ছিল 30 করোড়। তো প্রথম দিনেই কিন্তু নেট ইন্ডিয়ার মধ্যে তারা 65 করোড় কালেক্ট করে কুলি এবং 55 করোড় কালেক্ট করে ওয়ার টু এবং আমরা দেখতে পাই যে ফার্স্ট ডেতে কুলির কালেকশন ছিল 151 করোড় এবং ওয়ার টুর কালেকশন ছিল 95 করোড় এবং এরপর আমরা দেখতে পাই যে সেকেন্ড ডেতে হিন্দিতে কুলির কালেকশন ছিল 9 করোড় এবং ওয়ার টুর কালেকশন ছিল 42 করোড় এবং সেকেন্ড ডেতে নেট ইন্ডিয়া কালেকশন কুলির ছিল 60 করোড় এবং ওয়ার টুর আমরা দেখতে পাই 62 করোড়। এরপর থার্ড ডেতে আমরা দেখতে পাই যে হিন্দিতে কুলির কালেকশন ছিল 8 করোড় এবং ওয়ার টুর কালেকশন ছিল 28 করোড় এবং থার্ড ডেতে পুরো ইন্ডিয়া নেট কালেকশন কুলির ছিল 38 করোড় এবং ওয়ার টুর ছিল 35 করোড়। তো এরপর আমরা দেখতে পাই যে ফোর্থ ডেতে হিন্দিতে কুলির টোটাল কালেকশন হচ্ছে 7 করোড় এবং ওয়ার টুর কালেকশন হচ্ছে 32 করোড় এবং ফোর্থ ডেতে নেট ইন্ডিয়া কালেকশন কুলির ছিল 45 করোড় এবং ওয়ার টুর ছিল 38 করোড়। তো 5 নম্বর দিনে আমরা দেখতে পাই যে হিন্দি ল্যাঙ্গুয়েজে কুলির কালেকশন ছিল 1 করোড় এবং ওয়ার টুর কালেকশন ছিল 10 করোড় এবং এই দিনেই নেট ইন্ডিয়া কালেকশন ছিল কুলির 10 করোড় এবং ওয়ার টুর ছিল 11 করোড়। তো বন্ধুরা এই টোটাল 5 দিনে ইন্ডিয়াতে কুলির মোট কালেকশন হচ্ছে 256 করোড় এবং ওয়ার টুর কালেকশন হচ্ছে 225 করোড়। তো বন্ধুরা আমরা এরপর দেখতে পাই যে এই 5 দিনে কুলি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে 416 করোড় এবং ওয়ার টু তার ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 295 করোড়, যা কিনা কুলির থেকে অনেকটাই কম। কুলি কিন্তু তার বাজেটের ওপরে কালেকশন করে ফেলেছে, ওয়ার টু কিন্তু এখনও তার বাজেট পর্যন্ত যেতে পারেনি। তো আপনাদের কি মনে হয় ওয়ার টু কতদিন লাগবে তার বাজেটের ওপর পর্যন্ত কালেক্ট করতে? তো এমন সিচুয়েশনে কিন্তু আমরা বলতেই পারি যে কুলি এবং ওয়ার টুর মধ্যে কুলি এগিয়ে আছে এবং ওয়ার টু আপাতত তার যে বাজেট ছিল সেই এবং যে আশাটা ছিল রিলিজ করার পর ওটা মানে হয়ে ওঠেনি এখন পর্যন্ত। তো আমরা আগে গেলে এবং আরও কয়েকদিন পর আরও কয়েক মাস পর গিয়ে বুঝতে পারবো যে টোটাল ওভারঅল কে এগিয়ে আছে। তো সব কিছু জানবেন আমাদের এই চ্যানেলে। আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নিত্য নতুন সকল প্রকার মুভি, সিরিজ, ড্রামা, সকল প্রকার এক্সপ্লেন এবং রিভিউ পেতে আমাদের সঙ্গেই থাকতে পারেন। আমরা সকল প্রকারের ড্রামা, সিরিজ এবং মুভির রিভিউ এবং এক্সপ্লেনেশন দিয়ে থাকি। তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।